কালকে দুপুর 2টা থেকে 3টার মধ্যে ওরা 3 দিক থেকে ভিসি স্যারের রুমটা অ্যাটাক করছে। এখন তারা বলতেছে যে ওয়াই ইজ ভিসি স্যার নট কামিং, কেন আসবে উনি? 3 দিক থেকে ওনার রুমটাকে অ্যাটাক করা হয়েছে। ওনার রুমটাকে যে অ্যাটাক করা হয়েছে, এই টাইমে যদি উনি ভিতরে থাকতো, আমাদের সাধ্যে ছিল না ওদেরকে আটকানো। ওদের ভিসি পদত্যাগ চাচ্ছে, ওরা মেইনলি একটা মেইলকে ইস্যু করে এই কাজটা শুরু করছে। সেটা হচ্ছে 2 জন স্টুডেন্টকে প্রভিশনে রাখা হয়েছিল। প্রভিশন মিনস ওয়ার্নিং, উই রিপিট ওয়ার্নিং। বলা হয়েছে যে যদি সামনে ওনারা মনে করে বা ওদের বিহেভিয়ার ঠিক না হয় বা ওদের কাছে মনে হয় যে বিহেভিয়ারে কোনো প্রবলেম আছে বা ওরা কোনো রুলস রেগুলেশন ক্রস করতেছে, তাহলে স্টেপ নেওয়া হবে। কোনো স্টেপ নেওয়া হয় নাই, উই রিপিট কোনো স্টেপ নেওয়া হয় নাই, ওনারা জাস্ট বলছে। এরপর যেহেতু এটা জুলাইয়ের একটা আমাদের সেন্টিমেন্ট এটার সাথে কানেক্টেড ছিল, আমরা সবাই এটার এগেনস্টে ছিলাম যে স্যার এটা ঠিক হয়নি। তো আমরা অ্যালং উইথ ফ্যাকাল্টিজ আমরা এটা স্যারকে জানাইছি ইন আ প্রপার ওয়ে, ইন আ রেসপেক্টিভ ওয়ে, যে স্যার আমরা এটা চাচ্ছি না যে ওদের উপর থেকে প্রবেশনটা উঠায় নেওয়া হোক। পরের দিনই স্যার আমাদের কথা শুনছে, আমাদের ফ্যাক্টসগুলো দেখছে যে আমরা ভুল বলতেছি না, আমরা ঠিক বলতেছি। স্যার ভিসি স্যার আমাদের ওই প্রবেশন যে 2 জনের উপর ছিল সেই প্রবেশনটা উঠায় নেওয়া হয়েছে। বাট তারা এই জিনিসটাকে কেন্দ্র করে আমাদের সামনের উইকে ফাইনালের আগে ওরা একটা সিন ক্রিয়েট করার জন্য তারা এই জিনিসটা শুরু করছে যে এখন আমরা ভিসির পদত্যাগ চাই, আমরা কোড অফ কন্ডাক্ট। অ্যাজ এ লিবারেল আর্টস ইউনিভার্সিটি আমাদের মত প্রকাশের স্বাধীনতা কখনোই ইউনিভার্সিটি আমাদের থেকে নেয় নাই, কিন্তু যারা আন্দোলন করতেছে ওদের এগেনস্টে যদি আমরা কথা বলি, ওরা আমাদেরকে মত প্রকাশ করতে দিচ্ছেন বলতেছে আমরা ইউনিভার্সিটির দালাল, আমরা আওয়ামী লীগের দালাল। দেন আমাদেরকে ওরা হুমকি দিচ্ছে যে কেন আমরা কথা বলতেছি, আমরা কেন এগেনস্ট। এখন ওরা যে মত দিচ্ছে, ওরা বলতেছে যে ইউনিভার্সিটিতে মত প্রকাশের স্বাধীনতা নেই, কিন্তু ইউনিভার্সিটি আমাদের মত প্রকাশের স্বাধীনতা কখনো নেয় নাই। এজন্য আমরা ভিসি স্যারের পদত্যাগ চাই না। ইমরান স্যার একজন অনেক রেসপেক্টেবল মানুষ, উনি ইউল্যাবের ভ্যালু বাড়ায়, ওনাকে দিয়ে মানুষ ইউল্যাবকে অনেকে ওনার ভ্যালু থেকে ইউল্যাবকে চিনে। আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে ইমরান স্যারকে দেখে আসছি, উনি কখনো এমন কোনো কাজ করে না। ইভেন জুলাইয়ের অভ্যুত্থানে যারা আমরা সামনে থেকে অনলাইনে অফলাইনে যেভাবে আমরা ভিতর থেকে কাজ করছি, আমরা জানি যে উনি আমাদেরকে কতটা সাপোর্ট করছে। উনি কখনোই কোনো এগেনস্টে এসব কিছু ছিল না। এই আন্দোলনের নামে গতকালকে ভিসির রুমের যে ইনসিডেন্ট, এরপরে আপনার রাত 11:30 পর্যন্ত আমাদের সকল টিচারকে এখানে হোস্টেজ বানিয়ে আটকায় রাখা, এই ব্যাপারটাতে আমরা অত্যন্ত মর্মাহত। কারণ আমাদের শিক্ষকদের এরকম করুণ চেহারা আমরা কখনো দেখি নাই। আমরা কয়েকজন ছিলাম শেষ পর্যন্ত 11:30 পর্যন্ত। আমরা অপরপক্ষকে বোঝানোর চেষ্টা করেছি যে আন্দোলনের ভাষা এটা হইতে পারে না। আমরা স্টুডেন্ট, আমাদের আন্দোলনের ভাষা এই স্টুডেন্টদের মতোই হওয়া উচিত। করছে এবং তাদের মতামতকে গুরুত্ব দেয় নাই। সো এই সমস্ত জায়গাগুলা থেকে আসলে আমাদের সকলের এখানে দাঁড়ানো, এবং অলরেডি আপনারা দেখছেন তারা একটা ভোটিং করছে যে আমাদের ভিসি স্যারের পক্ষে কারা আর বিপক্ষে কারা। এখন পক্ষ বিপক্ষ যেটাই হোক, সেটা আমার কাছে মনে হয় যে যদি কোনো অ্যালিগেশনস থাকে, যদি কোনো বিচার করতে চায় যে না অমুক স্যারের বিরুদ্ধে একটা অ্যালিগেশনস আছে বা একটা জিনিস আমরা দাঁড় করাচ্ছি, তাহলে সেটা সুষ্ঠুভাবে সুশীলভাবে বিচারের আওতায় আনা উচিত বা একটা মিটিং করা উচিত, যাতে সুষ্ঠুভাবে আমরা সব কিছু খোলাসা করতে পারি যে আসলে প্রবলেমটা কোথায় হয়েছিল এবং প্রবলেমটা কোথায় হচ্ছে। ইন ফিউচার যাতে এরকম ক্রাইসিস না হয়, তো আমি আহ্বান জানাবো আমার ওই সমস্ত ভাইদেরকে যারা আমরা আন্দোলন করছি, তারা যেন আমরা একটু বসে কথা বলি, জিনিসটাকে কিভাবে সুষ্ঠুভাবে সমাধান করা সম্ভব হয় সেটা যেন আমরা দেখি।